অষ্টবসুর এক বসু ছিলেন ভীষ্ম। কুরু সম্রাট শান্তনু এবং দেবী গঙ্গার অষ্টম পুত্র ছিলেন ভীষ্ম। শৌর্য, তেজে বীর্য, বলিয়ান এবং ধর্মনীতি, রাষ্ট্রনীতি সব বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য, অগাধ জ্ঞান। আজীবন ব্রহ্মচারী ছিলেন ভীষ্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম 10 দিন তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই ভীষ্মেরও কিন্তু আত্মবিস্মৃতি ঘটেছিল। সরসজ্জায় সজ্জিত হয়ে তিনি যখন পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীকে নানা রকম ধর্মোপদেশ এবং নীতি কথা শোনাচ্ছিলেন, তখন দ্রৌপদী জিজ্ঞাসা করেছিলেন, পিতামহ, আপনি পূর্বেও তো এই ধর্মোপদেশ এবং নীতি কথা সকলকে শোনাতে পারতেন, তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটতো না, দুঃশাসনের এবং দুর্যোধনাদির দ্বারা এত অন্যায় কাজকর্ম ঘটতো না। আপনার চোখের সামনে দুর্যোধন, দুঃশাসন কত অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে, যতুগ্রহ জ্বালিয়ে দিয়েছে, আমার বস্ত্রহরণ করেছে, আপনি কেন তখন কোনো প্রতিবাদ করেননি? তখন ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়ে বললেন, রুধির ধারায় বিদ্ধ হয়ে আজ আমার প্রায়শ্চিত্ত হয়েছে, সকল কাজে সকল পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, তাই আমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। দুর্যোধনাদের দূষিত অন্ন রাজান্ন খেয়ে আমার অন্তঃকরণ মলিন হয়ে গিয়েছিল, বিবেক বুদ্ধি অবশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল, তাই কোনো শুভ বুদ্ধি কাজ করেনি। অর্থাৎ দূষিত অন্ন এমনই যা আপনার শুভ বুদ্ধিকে জাগ্রত হতে দেয় না। আপনি যার আশ্রয়ে অন্ন খাচ্ছেন, অন্ন গ্রহণ করছেন, সেই অন্ন কোনো রকম ভাবে যদি পাপ পথে উপার্জিত হয়, তাহলে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু এর ফল ভোগ করবে। আপনি যতই পূজা অর্চনা ধর্ম পথে চালিত হন না কেন, আপনাকে তার ফল ভোগ করতেই হবে। নমস্কার।